হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমরা দেখতে যাচ্ছি নারকেল জিঞ্জিরা বা নারকেল বাগান। সিংহঝুলির পথে যাচ্ছি আমরা এখন চৌগাছা থেকে। অলরেডি আমরা সিংহঝুলি গ্রামের মধ্যে ঢুকে গিয়েছি এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে মাঝে মাঝেই নারকেল গাছ, যেটা বসতবাড়ি হওয়ায় একটু কম, কারণ অনেক জায়গাতেই মারা গেছে। গ্রামের মধ্যে একটু কম, কিন্তু দেখলে মোটামুটি চোখে পড়বে যে হ্যাঁ, রাস্তার পাশে অনেক জায়গাতেই এরকম নারকেল গাছ রয়েছে। এবং আমরা এখনও পৌঁছাইনি, যে লোকমুখে শুনেছি যে 2-3 কিলোমিটার ব্যাপী নারকেল গাছ। অলরেডি আমরা চলে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধার দিয়ে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। অবশ্যই এক অসাধারণ দৃশ্য। যদি সরাসরি আপনারা না দেখেন তাহলে বলে বোঝানো সম্ভব না। ফাঁকা মাঠের মাঝে দিয়ে নারকেল বাগান। এরকমই নারকেল গাছ চলে গেছে 2 থেকে 3 কিলোমিটার, এবং এই রাস্তা দিয়ে মানুষের চলাচলও একটু কম। শোনা যায় অনেক বছর আগে এখানে নারকেল গাছ লাগানো হয়েছিল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আজকে সেই সৌন্দর্য এতটাই বৃদ্ধি পেয়েছে যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে। আমরাও প্রায় 20 কিলোমিটার পাড়ি দিয়ে এই নারকেল গাছ দেখতে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা মাঠের মাঝখান দিয়ে বয়ে চলেছে এবং দুই পাশ দিয়ে অসাধারণ এক নারকেল গাছ। আমরা বাইকে চলছি, মোটামুটি প্রায় 2 থেকে 3 কিলোমিটার ব্যাপী ফাঁকা রাস্তাতেই এইভাবে নারকেল গাছ চলে গেছে। গ্রামের মধ্যেও হালকা দেখা যায়, অনেক মানুষ এখানে ছবি উঠতে পর্যন্ত আসে। অসাধারণ এক দৃশ্য, দুই পাশে সবুজ মাঠ এবং মাঝখান দিয়ে এই রাস্তা। অসাধারণ এক অনুভূতি হয়েছিল আমাদের। আমরা অলরেডি শেষ প্রান্তে চলে এসেছি। পুরো টাইমের ভিডিওটা অবশ্যই এখানে দেখানো হয়নি। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এরপর থেকে আবার কিছু গ্রাম আছে, গ্রামের মধ্যে আবার একটু কম, কারণ গ্রামে মানুষ চলাচল করে, সে কারণে একটু কম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, গাছ আছে, নারকেল গাছ আছে, কিন্তু গ্রামের মধ্যে একটু কম। এখানে কে কে গেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই, জেনে হয়তো আমাদের ভালো লাগবে। এটা আরেকটা মাঠ। এখানে মূলত কম সংখ্যক গাছ আছে, কিন্তু গাছ আছে। ড্রোন ভিউ হলে হয়তো দেখতে আরও সুন্দর লাগতো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।